বৈশাখ মাস তো পড়েই গেছে, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বৈশাখ মাসের তুলসী তলায় বসুঝাড়া বাঁধা নিয়ম। প্রতিটি বাঙালি পরিবারে বৈশাখ মাসের তুলসী তলায় বসুঝাড়া বাঁধা হয় প্রখর সূর্যতাপ থেকে তুলসী মাতাকে বাঁচানোর জন্য। তো সেই বসুঝাড়া কীভাবে বাঁধতে হয় আর বসুঝাড়া বাঁধার পর জল কিভাবে দিতে হয়, জল দেওয়ার নিয়ম সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এটাকে বলা হয় বসুঝাড়া, আমাদের এখানে আমরা এটাকে বসুঝাড়া বলি। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা মাটির ঘট যার মধ্যে 3টে ফুটো থাকে উপরে আর একটা ফুটো থাকে নিচে, আর সেই ফুটোর মধ্যে দেওয়া হয় দূর্বা দল। এই দূর্বা দলের মধ্যে দিয়ে জল পড়তে থাকে তুলসী মাতাতে। আর এইভাবেই বৈশাখ মাসে জল দেওয়া হয় যাতে তুলসী মাতা সুরক্ষিত থাকে প্রখর সূর্য তাপ থেকে। আর বসুঝাড়ার উপরে যে 3টে ফুটো থাকে সেখানে দড়ি দিয়ে বেঁধে নিতে হয়। দেখো আমি এটাকে দড়ি দিয়ে বেঁধে নিয়েছি ভালো করে। এরপর এর মধ্যে আমরা কিছু মঙ্গল সামগ্রী দিয়ে দেবো। একটা হলুদের গাঁট, একটা কড়ি আর একটা কয়েন দিয়ে দেবো এর মধ্যে। যে এটা হলো আমার বাড়ির তুলসী গাছ, যেটা আমি ছাদে রেখেছি আর সেটা পূর্ব দিকে রাখা আছে। তুলসী গাছ সবসময় পূর্ব দিকে রাখা খুব ভালো। তো এখানে দেখো আমি 3টে তীর কাঠি নিয়ে নিয়েছি, দুটো দু সাইড আর একটা উপরে তীর কাঠি লাগানো আছে। তো এই উপরে তীর কাঠিটার মধ্যেই আমি এই বসুঝাড়াটাকে বাঁধবো। তো এখানে আমি বসুঝাড়াটাকে ভালো করে বেঁধে দিলাম। আর এটাই কিন্তু পুরো 1 মাস থাকবে। চৈত্র সংক্রান্তি থেকে বা পয়লা বৈশাখ থেকে এই বসুঝাড়াতে জল দেওয়া হয়। তুলসী তলায় আমি একটা ফুলের মালা পরিয়ে দিলাম। এখানে আমি জল দেওয়ার জন্য একটু জল রেডি করে নেব। তামার পাত্রে জল নিয়ে নিয়েছি আর তাতে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু ফুল। আর 1 ঘটি দুধও আমি নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম একটু ফুল। ধূপ আর ঘিয়ের প্রদীপ আমি এখানে জ্বালিয়ে নিয়েছি। তুলসী তলায় জল দেওয়ার একটা সহজ মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলে আমি তুলসী মাতাকে জল দিয়ে দেব। মন্ত্রটি হলো, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও একাদশী তিথিতে তুলসী তলায় দুধ দেওয়ারও নিয়ম আছে। তুলসী তলায় দুধ ঢালার পর অবশ্যই 1 ঘটি পরিষ্কার জল তুলসী তলায় ঢেলে দিতে হবে। তুলসী তলায় আমি একটু ফুল নিবেদন করে দিলাম, আর সেই সঙ্গে বসুঝাড়াতেও আমি একটু ফুল নিবেদন করে দেব। বসুঝাড়াতে সারাদিনে 2 বার 3 বার করে জল দিতে হবে, যাতে এই জল সারাদিন ধরে তুলসী তলায় পড়তে থাকে। এবার তুলসী মাতাকে প্রণাম করে নেব। তুলসী তুলসী মাধবীলতা, কও তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনলে কানে, দ্বাদশ প্রণাম তোমার চরণে। এই মন্ত্রটা 3 বার বলে আমরা মাকে প্রণাম করে নেব। ঘিয়ের প্রদীপ দিয়ে মা তুলসীকে আমি আরতি করে নেব। বৈশাখ মাসে প্রতি সন্ধ্যাবেলায় একটা মাটির প্রদীপে ঘি দিয়ে সেই প্রদীপ মা তুলসীর কাছে জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়ে থাকে। ধূপ দিয়ে আমি মায়ের আরতি করে নেব। এভাবে বৈশাখ মাসে আমি আমার বাড়ির তুলসী মাতার পুজো করে থাকি। সেই ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর আমাদের পাশে থেকো। চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।